জনগণের সমস্যা সমাধানে একটি ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের ভাসানটেকে আয়োজিত এক সমাবেশে কথা বলেন তিনি। এদিকে ঠাকুরগাঁওয়ে প্রচারণার সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের যারা অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবেন না তিনি। এই প্রথম নিজ আসনের নির্বাচনী সমাবেশে তারেক রহমান। রাজধানীর ভাসানটেকের বিআরবি মাঠের সমাবেশে তিনি সরাসরি কথা বলেন ভোটারদের সঙ্গে। জানতে চান ভোটারদের প্রত্যাশা। এ সময় আগামীর বাংলাদেশ পরিচালনায় নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। দেশ পুনর্নির্মাণে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ১৫ বছরের দুঃশাসন পিছনে ফেলে বড় পরিবর্তনের অপেক্ষায় জনগণ। প্রত্যেকটি সেক্টর বিগত ১৫-১৬ বছরে ধ্বংস হয়েছে। এই ধ্বংস হওয়ার ফলে আজকে দেশ অনেক পিছিয়ে গিয়েছে। আমাদেরকে এগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। যদি পুনর্নির্মাণ করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে এবং ভোট দিয়ে তার নিজের প্রতিনিধিকে নির্বাচিত করতে পারে। এদিকে ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মহাসচিব। সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে প্রচারণার সময় তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বিপদে পড়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে যারা কোনো অন্যায় করেনি তাদের শাস্তি হতে দেবেন না তিনি। আমাদের হাসিনা আপত্তি গেছেন ভারতে গেছেন, ভালো করছেন। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনাদের কর্মী পার্টি, তাদেরকে বিপদে পড়ে গেছেন কেন? যারা বিপদে, আমরা তাদেরকে জানাতে কোনো বিপদে পড়বেন না, আমরা আছি আপনাদের। যারা অন্যায় করছে তাদের শাস্তি হবে, যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হয়নি, আমরা কোনো শাস্তি হতে দেব না। এ সময় একটি দল ধর্মের নামে মুনাফিকি করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।